পিরোজপুরের ইন্দুরকানীতে একটি মালবোঝাই ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় কলারণ সন্ন্যাসী মোড়লগঞ্জ পিরোজপুর সড়কের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় ট্রাকে থাকা কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কলারণ মালবাড়ি নামক স্থানে খালের উপর নির্মিত ওই সেতুটি ধসে পড়ে। আর গাড়ি তো বাস আওয়ার পর এই যে আইছে, আওয়ার পর এই শব্দ হয়েছে, সে শব্দ যে আমরা হইলে ওই দিয়ে আইনি আর দিয়ে একা তো মানে আর আওয়াজ না ওই রয়েছে। এরপর তো আর সকালে শুনি যে এই অবস্থা। কয়টার দিকে? ৩টার দিক দিয়ে, রাতে 3টার দিক দিয়ে। এখানে কি হয়েছে? আর গাড়ি আইতে দেখছি, গাড়িটা কোন দিকে যাই ভেতর দেখি না আমরা, বুঝলেন। আমরা তো বাজার ডিউটি দিই, ট্রাক তো লইয়ে পড়ছে দেখি। রাত ২:৩০টার দিকে কয়লা বোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে যায়। এই ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী কলারণ সন্ন্যাসী হয়ে মোরেলগঞ্জ আঞ্চলিক সড়ক সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পৌরসভার পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের যে এই মালবাড়ি যে ব্রিজটা আজকে এই দুর্ঘটনা ঘটেছে, আমরা চাই জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা অতি দ্রুত আমাদের ব্রিজটি নির্মাণ করার জন্য, এবং আমাদের এখান থেকে প্রায় আমাদের যে পিরিজপুর থেকে প্রায় সন্ন্যাসী, এবং সন্ন্যাসীর উপরে আমার একটা থানা আছে, সেই থানাটা দিয়ে মোড়লগঞ্জ শরণখোলা থানা। সেই থানার সাথে আমাদের এখান থেকে হাজার হাজার জনশক্তি আমাদের এখান থেকে যাতায়াত করে। অতএব আমরা চাই এখান থেকে দূরত্ব আমাদের জেলা প্রশাসকের মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে আমরা অতি দ্রুত ইনশাল্লাহ আজকে পরিদর্শন করবেন এবং আমাদের অতি দ্রুত এই ব্রিজটি নির্মাণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয়রা জানিয়েছেন, ইন্দুরকানী উপজেলার মালবাড়ির এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই দুর্বল ছিল। ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কয়লা ভর্তি ট্রাকটি সেতুর উপর ওঠার পরে ভার বহন করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। এখানে ৫ টন মাল ছাড়া ওড়া নিষেধ। এখানে গাড়ির ওয়েটই আছে আপনার ১০ টন। ৩০ টনের মাল অধিক মাল নিয়ে ওঠার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং রিক্সা শ্রমিক ভ্যান প্রায় ২০০০ শ্রমিকের এখানে রিজিকের ব্যবস্থা নষ্ট করেছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তদন্ত করে এর বিচার করেন। বর্তমানে ট্রাকটি ব্রিজ সহ খালের মধ্যেই পড়ে রয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।